নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী 3.1-এর আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। গত ভিডিওতে আমরা অনুশীলনী 3.1-এর এক দাগে যে অঙ্কগুলো ছিল এগুলো সমাধান করে ফেলছিলাম। তো আজ আমরা 2 দাগে যতগুলো অঙ্ক আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। কতে আছে হচ্ছে 7p + 3q - 5r তার হোল স্কয়ার -2 * 7p + 3q - 5r into 8p - 4q - 5r plus 8q - 4q - 5r তার হোল স্কয়ার। খেয়াল করে দেখো, এই যেটা আছে এইটা আর এইটা একই, এইটা আর এইটা একই। তার মানে তুমি যদি এটাকে a ধরে নাও তাহলে আসতেছে a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। তাহলে তুমি এটাকে ধরে নাও, ধরে নিলে তাহলে আমরা কি লিখতে পারবো যে a মাইনাস হোল স্কয়ারের যে সূত্র এটা থেকে আমরা যোগ বিয়োগ করে ফেলতে পারবো। তো এটা ছিল হচ্ছে অঙ্ক। ধরি 7p + 3q - 5r = a এবং 8p - 4q - 5r = b। এটা আমরা ধরে নিছি। a b কেন ধরলাম? যে এইখানে আছে a b নাই, এই কারণে a b ধরলে হচ্ছে অঙ্কটা করতে তোমাদের জন্য সুবিধা হবে। তুমি অন্য কোনো লেটার ধরে নিতে পারো, এটা তোমার ইচ্ছা। আচ্ছা, আমরা এই রাশিটাকে একটু বসাই নি, সমস্যা নেই। যে 7p + 3q, এবার এদের হচ্ছে আমরা মান বসাবো। এইটুকের মান আমরা বসাবো a এবং এইটুকের মান বসাবো b। তাহলে আসতেছে কত? এইটুকের মান আছে a, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি, এ বি প্লাস এটার আমি কি ধরেছি, এটার আমরা ধরেছি হচ্ছে বি, তাহলে বি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি যে এ মাইনাস বি হোল স্কয়ার, এটা হচ্ছে সূত্র, তোমরা জানো। তাহলে এবার মান বসাও। এই কাজটা যদি করে নাও তাহলে তোমাদের জন্য অঙ্কটা করতে সুবিধা হবে, এই আর কি। তাহলে এর মান ছিল হচ্ছে 7p প্লাস হচ্ছে কি 3q - 5r, 3q - 5r, এটা তোমরা ধরে নিছিলে। মাইনাস এটারে আমরা একটা ব্র্যাকেটের ভিতর বসাই। মাইনাস বি এর মান ছিল হচ্ছে কত? 8p - 4q - 5r, এই টোটালটাকে স্কয়ার। এবার মাইনাস উঠায় দাও, তাহলে এটা ছিল প্লাস হয়ে যাবে -8p মাইনাস মাইনাসে প্লাস 4q মাইনাস মাইনাসে প্লাস 5r, এটার হোল স্কয়ার। তাহলে দেখো এবার পি আছে কটায়? 7p তে 8p চলে গেল। আচ্ছা, এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাস পি আমরা একটু একটু বসাই। আচ্ছা, প্লাস এটা ছিল 3q, এটা হচ্ছে 4q, দুইটাই প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে 7q, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা এটা কেটে যায়, এটার হোল স্কয়ার। তাহলে তুমি এটাকে একটু সাজায় লিখতে পারো যে 7q - p তার হোল স্কয়ার। এই ছিল হচ্ছে তোমার ক দাগের উত্তর, একদম সহজ ছিল। 2m + 3n - p তার হোল স্কয়ার প্লাস 2m - 3n + p তার হোল স্কয়ার মাইনাস 2 * 2m + n, 3n - p ইন্টু 2m - 3n + p। দেখো এই যে রাশিটা, এই রাশিটা এখানে আছে, এই যে রাশিটা, এই রাশিটা এখানে আছে। তার মানে তুমি যদি একটু খেয়াল করো, যদি এটা a হতো, এটা যদি b হতো, তাহলে তুমি লিখতে পারতে a স্কয়ার প্লাস বি স্কয়ার -2 * ab, অর্থাৎ আমরা a - b হোল স্কয়ারের সূত্রে লিখতে পারতাম। তাহলে চলো এটার আমরা যদি উত্তর করে ফেলি। আমি রাশিটা প্রথমে এখানে লিখছি। আচ্ছা, এরপরে এটাকে একটু সাজায় লিখছি কিভাবে? এইটাকে হচ্ছে এটাকে শেষে নিয়ে গেছে, এই স্কোয়ারটাকে শেষে নিয়ে গেছে, এটাকে মাঝে নিয়ে আইছি, এই হচ্ছে কাজ। এরপরে ধরে নিছি হচ্ছে কি এই প্রথমটা, এটা সমান হচ্ছে এ ধরে নিছি, এবং এই যে দ্বিতীয়টা এটা সমান ধরে নিছি হচ্ছে বি। তাহলে আসছে a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা সূত্র তোমরা জানো যে a - b হোল স্কোয়ার। তো এখানে কি করেছি, এটা এগুলো তোমরা একটু পাশে লিখে রাখবা, উত্তর করার সময় এগুলো পাশে লিখে দিব অবশ্যই। তাহলে এখানে আমরা এ ও বি এর যদি মান বসাই, তাহলে এটা ছিল a এর মান, এটা ছিল b এর মান। আচ্ছা, তাহলে এইটা মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেছে, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে, এটা কেটে গেল। এখান থেকে তাহলে 3 আর 3 6, দেখো এখানে ভুল করে ফেলছি। তাহলে 3 আর 3 6, 3 3, অর্থাৎ 6n আছে মাইনাস 2p। তো এখানে তাহলে একটা কমন নেওয়া যায়, দেখো। তাহলে এইখানে হচ্ছে আমরা একটু কমন নিতে পারি, তুমি এভাবে রেখে দিলে উত্তর শেষ। তারপরে আমি একটু কমন নিই, তাহলে 2 * 3n - p, তাহলে আমরা লিখতে পারি 4 * 3n - p স্কয়ার। আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে তোমার খ দাগের উত্তর।
এবার একটু গ দাগের দিকে খেয়াল করো। গ দাগে কি আছে 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.6। আমি মনে হয় এটা এটা মনে হয় তোমরা পারবা। তো তারপরে দেখো এখানে কি করা লাগবে আমি একটু বলে দিই। এই দুইটা আছে, তাহলে এই দুইটার স্কোয়ার লিখতে পারো তুমি, যেহেতু দুইটা একই জিনিস গুণ আছে, এই দুইটা একই জিনিস, তাহলে এইটার স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা, তার মানে কি আছে এটার স্কোয়ার হয়ে গেলে। আচ্ছা আমি দুই লাইন করি, তাহলে আছে হচ্ছে কোনটা গতে আছে 6.35 গুণ 3.65। তাহলে আমরা কি কাজ করতে পারি, এখানে হচ্ছে কাজ খুবই সহজ, যে এটা যেহেতু দুইটা রাশি একই জিনিস গুণ আছে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 6.35 এর স্কোয়ার প্লাস 2 গুণ আছে 6.35 গুণ 3.65। আচ্ছা এই দুটোটা যাতে একই রাশির গুণ, খেয়াল করো এই দুটো যাতে একই রাশির গুণ, তাহলে আমরা এখানেও লিখতে পারি যে 3.65 এর হোল স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে সূত্র আসছে কেমন, যে সূত্র হচ্ছে 6.35 প্লাস হচ্ছে 3.65। ব্যাস, তাহলে এর পরের কাজ কি, এবার হচ্ছে দুটো যোগ করে স্কোয়ার করে দিলে উত্তর পেয়ে গেলে। এই ছিল হচ্ছে গ দাগের উত্তর। দেখো ঘ দাগে কি হয়েছে, দেখো এখানে আছে 2 3 4 5, অর্থাৎ 2345 গুণ 2345 বিয়োগ হচ্ছে 759 গুণ 759 ভাগ আছে 2345 বিয়োগ হচ্ছে 759। তাহলে এখানে দেখো এই দুইটা রাশির সাথে একটা সংখ্যা গুণ আকারে আছে, তাহলে তো আমরা একে সরাসরি ভাগ করতে পারি না। এই দুইটা একই রাশি, এই দুইটা একই রাশি, তাহলে কি হয়ে যায় স্কোয়ার হয়ে যায়। তুমি একটু গ দাগে যেভাবে করেছো একইভাবে, তাহলে 2345 এর স্কোয়ার মাইনাস হচ্ছে 759 এর স্কোয়ার, নিচে যেটা যেভাবে ছিল ওটা ওইভাবে থাকুক। আচ্ছা এবার তাহলে আমাদের কাজ কি, এবার স্কোয়ার হয়ে গেলে তুমি জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি, প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি। আচ্ছা ভাগ হচ্ছে এইটা। আচ্ছা একটু খেয়াল করো, যে এই রাশিটা দেখো, তাহলে এই ডেটা তুমি কেটে দিতে পারো, তাহলে থাকতেছে কত, যে 2345 যোগ 759। এবার যোগ করে দিলে যেটা পাবা এটা হচ্ছে তোমার ঘ নম্বরের উত্তর।